দেখো, এসসি এসটি ওবিসি অর্থাৎ জাতিগত শংসাপত্র যাচাইয়ের কাজ কিন্তু বিভিন্ন জেলায় তৎপরতার সাথে কাজ হচ্ছে, এবং বিভিন্ন জেলায় সরকারি আধিকারিকেরা সরকারি নির্দেশ মেনেই তাদের নিজেদের মতন করে কাজ কিন্তু করছেন। তো আজকে কিন্তু আরও একটা জেলার একটা নোটিশ তোমাদেরকে দেখাবো। তোমরা যে যে জেলা থেকে বিলং করো না কেন, তোমাদের নিজেদের জেলা অথবা ব্লকের নামটা কমেন্ট সেকশনে জানাবে, তাহলে তোমাদের জেলা থেকে এরকম নোটিশ প্রকাশিত হলে তোমাদেরকে আগে থেকে অবগত করতে পারবো। আজকে যেটা প্রকাশিত হয়েছে একবার দেখে নাও, এবং কী বলতে চেয়েছে সেটাও খুব গুরুত্ব সহকারে দেখবে প্রত্যেকেই। বলছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার দিনহাটা, অর্থাৎ দিনহাটা এসডিও থেকে এই নোটিশটা কিন্তু প্রকাশিত হয়েছে 18/6/2026, মেমো নম্বর 953। কী বলেছে একবার দেখে নাও। বলেছে সরকারি নির্দেশ মেমো নম্বর দিয়েছে এখানে, তারিখ 14/5/2026 অনুযায়ী 2011 সাল থেকে জারি হওয়া সমস্ত জাতিগত শংসাপত্র, সেটা এসসি হতে পারে, এসটি হতে পারে বা ওবিসি হতে পারে, ঠিক আছে, শংসাপত্র পুনর্যাচাইয়ের জন্য গৃহীত হয়েছে। অতএব সকলকে অনুরোধ করা হচ্ছে, কি খুব গুরুত্ব সহকারে দেখবে, প্রত্যেক জেলার ক্যান্ডিডেটদেরকেই বলছি এবং বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে নেবে। যদি কোনো ব্যক্তি অনিচ্ছাকৃতভাবে জাতিগত শংসাপত্র গ্রহণ করেছেন, মানে ইচ্ছা ছিল না বাট কেউ দিয়েছে জোর করে, কেউ যদি করে থাকে, যদি কোনো ব্যক্তি প্রকৃতপক্ষে কোনো জাতির বা কোনো শ্রেণীর অন্তর্ভুক্ত নন, যেমন এসসি এসটি ওবিসি নন, অথচ জাতিগত শংসাপত্র গ্রহণ করেছেন, মানে কেউ জেনারেল ছিল কিন্তু কোনোভাবে চিটিংবাজি করে 2 নম্বরই করে এসসি এসটি ওবিসি বের করে নিয়েছে, অথবা যদি কোনো ব্যক্তি একাধিক জাতিগত, যেমন আমরা একটা কেস দেখলাম এর আগেই, যে একই ব্যক্তির কাছে এসসি সার্টিফিকেট আবার এসটি সার্টিফিকেট দুটো রয়েছে, তো যদি এরকম ঘটনা ঘটে থাকে, তাহলে তারা যেন স্বেচ্ছায় জাতিগত শংসাপত্র সংশ্লিষ্ট বিডিও অফিস, বিডিওতে, অথবা গ্রামীণ এলাকার জন্য বিডিও অথবা এসডিও অফিস যারা পৌর এলাকায় রয়েছে, একটি আবেদনপত্র সহ বাতিলের জন্য জমা করেন। অর্থাৎ যারা নিজে থেকে জানে যে আমার জাতিগত শংসাপত্রটা এটা একটা ভুয়ো, এটা হচ্ছে আমি একটা ইললিগালি বের করেছি, তাদের কাছে কিন্তু এটা বোর্ড নোটিশ দিয়ে জানিয়ে দিল, এসডি অফিস থেকে জানিয়ে দেওয়া হলো যে তারা যেন নিজে থেকে সেখানে আবেদন করে যে আমার জাতিগত শংসাপত্রটা অমুক কারণের জন্য আমি গ্রহণ করেছিলাম বা ভুলবশত হয়েছে, তো এটা আমি জমা করতে চাইছি এবং আমি আমার নামটা বাতিল করতে চাইছি। এই পদক্ষেপের উদ্দেশ্য হলো জাতিগত শংসাপত্র ইস্যু করার ক্ষেত্রে ন্যায্যতা, স্বচ্ছতা এবং সত্যতা নিশ্চিত করা, বৃহত্তর জনস্বার্থে নাগরিকদের পুনর্যাচাই প্রক্রিয়া সহযোগিতা করার জন্য অনুরোধ করা হচ্ছে। এটা তো এখন অনুরোধ করা হচ্ছে, এরপরও যখন কেউ যদি না জমা করে, তাহলে যখন সেটা আওতায় আসবে, জানা যাবে ভেরিফিকেশনের সময়, তখন কিন্তু সেটা বাতিল হবে এবং সেই ক্যান্ডিডেটকে হয়তো আইনি মানে জটিলতার সম্মুখীন হতে পারে, ঠিক আছে। তো প্রত্যেকের নিজের নিজের, এটা কুচবিহারের, প্রত্যেকের নিজের নিজের ডিস্ট্রিক্টটা অবশ্যই, নিজের নিজের এসডিওটা বা ব্লকটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তোমাদের যেখান থেকেই খবর পাবো তোমাদেরকে কিন্তু সেটা জানিয়ে দেবো, ঠিক আছে। তো তোমরা কিন্তু অবগত থাকবে। ধন্যবাদ।